দেখুন, ওই মন্ত্রী কন্যা বলে কেউ ইন্টারভিউ না দিয়ে চাকরি পেয়ে যাবে, আর সুপ্রিম কোর্ট বলবে না না সব ঠিক হয়েছে, মন্ত্রী কন্যা বলে ইন্টারভিউ না দিয়ে চাকরি পেতে, এটা কখনো হয়? সাদা খাতার শিক্ষক কখনোই ভর্তি খাতার শিক্ষক হতে পারে না। তাদের খাতাটা ভর্তি বলে আদালত ধরে নেবে না। সে আপনি যে যুক্তি দিন আর যাকে দিয়েই যুক্তি দেওয়া না কেন, যাকে প্রাইমারির মাথায় বসিয়েছে সে তো আবার এতটা উর্বর মস্তিষ্ক, সে আবার এডিটেবল কপি রেখেছে। মানে যে যখন টাকা দেবে তাকে এডিট করে আবার কোর্টে এসে বলবে না না আমার কপি রেখেছি, এডিটেবল। দাদা, আজকে আমরা যেমনটা দেখতে পেলাম, মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর জাস্টিস গাঙ্গুলিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তাকে রিজেক্ট করে দেওয়া হয়। অবভিয়াসলি, কারণ তার কি অধিকার রয়েছে? সে তো ইন্টারভিউতেই বসেনি। ওই মামলা করার সময় চেয়ারম্যান, এসএসসি চেয়ারম্যান, তিনি নিজে ভিডিও কনফারেন্সিং এ উপস্থিত হয়ে বলেছিলেন যে অঙ্কিতার কোনো ইন্টারভিউ মার্কস নেই, সে অ্যাপিয়ারই করেনি। ফলে অঙ্কিতার কি অধিকার রয়েছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, অলরেডি এসএসসির মামলা যাই শুনানি শেষ, রায় দানের জন্য স্থগিত। নিশ্চিতভাবেই আমরা আশা করছি খুব দ্রুততার সঙ্গে রায় হবে। যখনই আদালত দেবে, সময় হবে, বুঝতে পারবেন যে কি হয়েছে, কি হয়েছিল, আর ভবিষ্যতে কি হবে। রায় নিশ্চিতভাবেই আশা করবো অতি দ্রুততার সঙ্গে। দেখুন, ওই মন্ত্রী কন্যা বলে কেউ ইন্টারভিউ না দিয়ে চাকরি পেয়ে যাবে, আর সুপ্রিম কোর্ট বলবে না না সব ঠিক হয়েছে, মন্ত্রী কন্যা বলে ইন্টারভিউ না দিয়ে চাকরি পেতে পারে, এটা কখনো হয়? আপনাদের আগেও বলেছি আমি যে কখনো এই জিনিস হতে পারে না। সাদা খাতার শিক্ষক কখনোই ভর্তি খাতার শিক্ষক হতে পারে না। তাদের খাতাটা ভর্তি বলে আদালত ধরে নেবে না। সে আপনি যে যুক্তি দিন আর যাকে দিয়েই যুক্তি দেওয়ান না কেন, ইন্টারভিউ পার্টিসিপেট না করে মন্ত্রী কন্যা চাকরি পেতে পারে না। ববিতা মামলা করেছিল, সে নির্দিষ্টভাবে দেখিয়েছিল যে এই দেখো এই 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 বিষয়, প্রথম লিস্টে তার নাম নেই, দ্বিতীয় লিস্টে অল অফ দ্য সাডেন নাম চলে এসছে। আসলে কেন একে চাকরি দেওয়া হয়েছিল অঙ্কিতা অধিকারীকে? পরেশ অধিকারী তার বাবা তৃণমূলে জয়েন করলো, ভেট হিসাবে চাকরি পেল, চাকরি দেওয়া হয়েছে। আর এই জন্যই তো মমতা ব্যানার্জিরা ওই ইন্টারভিউ লিস্ট, মেরিট লিস্ট, প্যানেল, ওয়েটিং লিস্ট রেখে যা মার্কস প্রকাশ করেনি। যাকে ইচ্ছা ঢুকিয়ে দেবে, এই জন্যই তো এগুলো প্রকাশ করেনি। পরবর্তীতে আদালতে একটার পর একটা মামলা করেছে যে এই দেখো এই কারণে এই অঙ্কিতাকে দেবে, ওর ভাইজি তাকে চাকরি দেবে, সম্পর্কিত ভাইজি তাকে চাকরি দেবে, যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের চাকরি দেবে। সেই জন্যই তো ওই ইন্টারভিউ লিস্ট, মেরিট লিস্ট, প্যানেল, ওয়েটিং লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হয় না। ওএমআর শিট ওই জন্য রাখা হয় না, ধরা পড়ে যাবে। কারণ ওএমআর শিট রাখলে, ওএমআর শিটের কপি রাখলে, এই যে শূন্য, যে একটিও কালির আঁচড় দেয়নি তাকেও 53 করে দিয়ে চাকরিটা দেওয়া যাবে না। আচ্ছা বলুন তো, যে ওএমআর শিট তুমি সংরক্ষিত করে রাখবে না, আমি ধরে নিলাম ফিজিক্যাল কপি রাখতে অসুবিধা হয়, আজকের দিনে দাঁড়িয়ে স্ক্যান কপি রাখতে কতটুকু জায়গা প্রয়োজন হয়? 3টে হার্ড ডিস্ক, এই যে সিবিআই উদ্ধার করেছে 3টে হার্ড ডিস্ক, কতটুকু স্পেস নেই? আচ্ছা, যারা পরীক্ষা দিয়েছিল তারা কেউ বলছে যে আমাদের ওএমআর শিট রাখা যাবে না মমতা ব্যানার্জি? তারা রাখেনি কে? মমতা ব্যানার্জির সরকার আইনটা তৈরি করে থাকে যে 1 বছরের মধ্যে ডেস্ট্রয় করে দেবো ফিজিক্যাল কপি। আটটে একটা বলা আছে 20 বছর ডকুমেন্ট রাখতে হবে। কেন 20 বছর তুমি ডকুমেন্ট রিজার্ভ করে রাখলে না? না 1 বছরের মধ্যে ফিজিক্যাল কপি আমি ডেস্ট্রয় করে দিই। আর একজন তো আবার প্রাইমারিতে, সে তো তার আবার আরো উর্বর মস্তিষ্ক, যাকে প্রাইমারির মাথায় বসিয়েছে সে তো আবার এতটা উর্বর মস্তিষ্ক, সে আবার এডিটেবল কপি রেখেছে। মানে যে যখন টাকা দেবে তাকে এডিট করে আবার কোর্টে এসে বলবে না না আমার কপি রেখেছি, এডিটেবল। যে যখন টাকা দেবে তাকে এডিট করে তাকে নাম্বার বাড়িয়ে তাকে পাস করিয়ে দেবে। মানে এক একজন এক একটা উর্বর মস্তিষ্ক। আর মমতা ব্যানার্জি হচ্ছে এদের মানে সব
খুঁজে সব উর্বর মস্তিষ্ক গুলোকে নিয়ে এসছে। প্রাথমিকের মাথায় তাকে পরবর্তীতে এমএলএ বানিয়েছে। এক উর্বর মস্তিষ্ক, এসএসসির মাথায় উর্বর মস্তিষ্ক, মানে খুঁজে রত্ন বের করেছে। মানিক রত্ন যত ছিল, মানে পশ্চিমবঙ্গে যত মানিক রত্ন ছিল সব খুঁজে মমতা ব্যানার্জি বের করেছে। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রীর বাড়িতে বসে নাকি তালিকা তৈরি হয়েছে। অবভিয়াসলি এসএসসির মামলায় সিবিআই যে রিপোর্ট দিয়েছে, সে রিপোর্ট ভয়ঙ্কর। এই যে আজকে বলছে অনেকে যে এসএসসি সিবিআই এর সমস্ত কথা মেনে নিচ্ছে, অনেকে বলছেন তো, বাজারে তো অনেক কথা। সিবিআই তো বলেছে যে এই রিটেন টেস্টের মার্কস, টাইপিং টেস্টের মার্কস, পার্সোনালিটি টেস্টের মার্কস সব ম্যানিপুলেশন হয়েছে। আচ্ছা, এই পার্সোনালিটি টেস্টে কতজনের মার্কস ম্যানিপুলেশন হয়েছে এসএসসি তথ্য দিয়েছে? এই টাইপিং টেস্টে কতজনের মার্কস ম্যানিপুলেশন হয়েছে এসএসসি তথ্য দিয়েছে? দেয়নি তো। এই যে এসএসসি মামলায় সিবিআই রিটেন সাবমিশন করে বলছে, এই ইনভেস্টিগেশন রিভিল করছে যে এখানে এটা একটা অর্গানাইজ র্যাকেট অফ এজেন্ট দ্বারা সংগঠিত একটি দুষ্কর্ম, একদম অর্গানাইজ, সংগঠিত। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটি একটা সংগঠিত এজেন্ট চক্র দ্বারা সংগঠিত হয়েছে এবং সেটি মূলত এই পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে বসে একেবারে একাধিক ইমেল উদ্ধার করেছে, একাধিক ব্যাংকিং ট্রানজাকশন উদ্ধার করেছে, তারা রিপোর্টে লিখেছে। আর সব ওই রত্নগুলোর নাম লেখা আছে, তো সব রত্ন, একদম কল্যাণময় থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য, তারপরে আরো যা সব রয়েছে সব রত্ন, এসপি সিনহা, সে তো আরো বড় রত্ন সে আবার। ফলে মমতা ব্যানার্জির আমলে যত রত্ন ছিল পশ্চিমবঙ্গে, কে কত রকম ভাবে দুর্নীতি করতে পারে মমতা ব্যানার্জি সব একদম সিলেক্ট করেছে, সেগুলোকে দিয়ে নিয়ে এসে সব মাথায় বসিয়েছে বিভিন্ন। কাউকে প্রাথমিকের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্ট, কাউকে এসএসসির চেয়ারম্যান, কাউকে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট, এসব করেছে। তাদেরকে দিয়ে দুর্নীতি করে বাজার থেকে টাকা তুলেছে। আরে ওই জন্যই তো পার্থ চ্যাটার্জি এই এত ভালো তুলে দিয়েছিল, তাকে তো সচিব না, তাকে মহাসচিব, মানে ইউনাইটেড নেশনস এর মহাসচিব, পরে তৃণমূল কংগ্রেসের মহাসচিব। অন্য দলের সচিব হয়, অন্য দলের প্রেসিডেন্ট হতে পারে, কোন দলের সেক্রেটারি হতে পারে, সেক্রেটারি নয়, মহাসচিব, সচিব টচিব না, মহাসচিব।